আরে কথা থামাইয়া চলে গেলাম, আমি শেষ করে দিই। আসুক, সমস্যা ঠিক আছে। প্রধান অতিথি আগমন, সরি হুজুর, আপনি বলেন। প্রধান বক্তা ঠিক না তো? আগমন, বুঝে নাই, এরা বুঝে নাই, সব এলাকাবাসীর বুঝে। পক্ষ থেকে বুঝে নাই কিভাবে বলতে হয়, বুঝে নাই। চেয়ারম্যান সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, আপনার দেশের বাড়ি এলাকাবাসীর পক্ষ থেকে মাদারীপুর। আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর বলুন, বলেন। ভাই আমি কিন্তু আপনাদের মেহমান, আর আমি মেহমান হই আর যাই হই, ছোটো মোটো কালা মানুষ। আমি বেলালে হাফসি ছিলেন কালো, আমার নামও বেলাল, আমিও কালো। কিন্তু এটা কিন্তু কোরআনের ময়দান, ঠিক কিনা? কিসের ময়দান? কোরআনের ময়দান। আমি কার কথা বলতেছি? আল্লাহ এবং নবীর কথা বলতেছি। আসছে প্রধান অতিথি, অবশ্যই সে সম্মানের যোগ্য, কারণ তাকে আসনই দেওয়া হয়েছে প্রধান অতিথির। তাই বলে নবীর কথা বাদ দিয়া, আল্লাহর কথা বাদ দিয়ে অফ রাখেন, আমার প্রধান অতিথিকে স্লোগান দেওয়া লাগবে, এটা ঠিক না ভাই, রাইট, এটা বুঝে ঠিক নাই, না। বুঝে নাই। Sorry. এটা ধৃষ্টতা। কোরআনের বয়ান থামায়া দিয়া এরপরে তাহলে আমাকে বলতেছিল আমরা শেষ করে দেন, প্রধান অতিথি আসতেছে স্লোগান দেই। স্লোগান আমি দিতাম, সমস্যা নাই। প্রধান অতিথির স্লোগান, শুভেচ্ছা স্বাগতম আমি দিতাম, কিন্তু আমার কথাটা শেষ করতাম। এ কথাটা থামায়া দিয়া যদি থামেন, আসছে প্রধান অতিথি। আমার আল্লাহর থেকে আমার ভাই বড় হয়ে গেল, না না না, আমার নবীর থেকে বড় হয়ে গেল, ঠিক না? এগুলো আমি আশা করব সামনে এগুলো লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। তার দোষ না, সে কিন্তু বলে নাই। আমরা অতি উৎসাহী অনেক সময় হয়ে যাই। আল্লাহর কথা, নবীর কথাকে থামায়া দুনিয়ার কোনো প্রোটোকল, এটা ইমানের সঙ্গে যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন, আমি এখানে শেষ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানি দৌলত দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল কোরআনের পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আগামী সামনে যেই কয়দিন দুনিয়ায় থাকবো, ঈমানের সঙ্গে থাকবো, কালিমার সঙ্গে থাকবো, কোরআনের সঙ্গে থাকার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন। মুসলমান ভাইদারে আমার, শেষ কথা হলো, এক ভাইয়ের জন্য দোয়া না করলে দোয়া তো শেষে হবে, কিন্তু আমি আমার প্রিয় ভাই ওসমান হাদির কথা বলতে পারতেছি না। গতকালকে রাত্রে একটু ঘুম আসে না। আমার আহলি, আমার ওয়াইফ বলতেছে ঘুমান না কেন? আমি বললাম হাদির জন্য আমি ঘুমাইতে পারতেছি না। একটা দেশের প্রেম ভালোবাসা তার প্রতি কেমন ছিল, এই দেশের ভালোবাসা, ইসলামের ভালোবাসা পাগল বানায় ফেলাইছে মানুষকে। ঘুমাইতে পারি না। আমার সে ওসমান হাদি ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমরা তার জান্নাতের দোয়া করি, আর দাবি জানাই অতি দ্রুত যারা এই দেশপ্রেমিক ওসমান হাদিকে হত্যা করছে, যেই কিলাররা হত্যা করছে, যেই দেশ বিরোধী শক্তিরা হত্যা করছে, তাদেরকে এই জমিনের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্যে আমরা দেশের ভালোবাসা, মাতৃভূমির ভালোবাসা, আল্লাহ রসুলের ভালোবাসায় উজ্জীবিত হব ইনশাআল্লাহ। যেই কয়দিন দুনিয়ায় থাকবো, দিন ইমান ইসলাম নিয়ে থাকবো, তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আজকের মাহফিলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।